হ্যালো ফ্রেন্ডস, বেসিক স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। এর আগের দিন আমরা পড়েছিলাম যে এই পার্থক্যটা পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা প্রাণীদেহের সাড়া প্রদান এবং ভৌত সমন্বয় সম্পর্কে পড়ব এবং স্নায়ুতন্ত্র সম্পর্কেও আমরা কিছুটা আলোচনা করব। দেখো বলছে প্রাণীদেহের সাড়া প্রদান এবং ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র। উদ্দীপনায় সাড়া দেওয়া প্রাণীদের একটি সহজাত ক্ষমতা। দেহে অবস্থিত বিভিন্ন গ্রাহকের সাহায্যে উদ্দীপনায় সাড়া দিয়ে প্রাণীরা পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে। তার মানে বাইরের যে সমস্ত বিভিন্ন রকমের যে পরিবেশে উদ্দীপনা আছে সেই উদ্দীপনাতে সাড়া দিয়ে প্রাণীরা কিন্তু পরিবেশের সাথে নিজেদের কিন্তু মানিয়ে নিতে পারে। দেহ মধ্যস্থ একটা তন্ত্র উদ্দীপনা ও প্রতিক্রিয়ার মধ্যে এই সমন্বয় সাধনের কাজ করে, যাকে স্নায়ুতন্ত্র বলে। এইরূপ আরও একটা তন্ত্র প্রাণীদেহের উপস্থিত, তার নাম হচ্ছে অন্তঃক্ষরা তন্ত্র। অন্তঃক্ষরা তন্ত্র এবং তার দ্বারা সংগঠিত দৈহিক নিয়ন্ত্রণ সম্বন্ধে আমরা আগেই পড়েছি। এই অংশে জানব যে দেহের দ্বিতীয় সমন্বয় ব্যবস্থা স্নায়ুতন্ত্র সম্পর্কে। দেখো বলছে স্নায়ুতন্ত্র কাকে বলে। স্নায়ুতন্ত্র মানে নার্ভ সিস্টেম কাকে বলে। সংজ্ঞা: স্নায়ু কোষ নিয়ে গঠিত, স্নায়ু কোষ মানে হচ্ছে নিউরন, স্নায়ু কোষ নিয়ে গঠিত যে তন্ত্র প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ এবং উদ্দীপনায় সাড়া প্রদানের মাধ্যমে পরিবেশের সাথে সামঞ্জস্য রক্ষা করে এবং দেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে, তাকে বলছে স্নায়ুতন্ত্র। তাহলে স্নায়ু কোষ নিয়ে গঠিত মানে নিউরন নিয়ে গঠিত প্রাণীদেহের মধ্যে যে তন্ত্র কি করছে, উদ্দীপনা গ্রহণ এবং উদ্দীপনায় সাড়া দিচ্ছে এবং এই উদ্দীপনা গ্রহণ এবং উদ্দীপনায় সাড়া দেওয়ার মাধ্যমে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করছে এবং দেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করছে, তাকে বলছে স্নায়ুতন্ত্র। দেখো আমাদের কোনো একটা জায়গাতে যদি আমাদের আগুনে যদি আমরা হাত দিই, আঙুল দিই, তাহলে কিন্তু আমাদের আঙুলে যে ব্যথা অনুভব হচ্ছে সেই ব্যথাটা কি হচ্ছে, একটা উদ্দীপনা। এবং সেই উদ্দীপনায় সাড়া দেওয়ার জন্য কি হচ্ছে, ওখানকার যে নিউরন আছে, সেই স্নায়ুকোষ আছে, সেই স্নায়ুকোষটা কিন্তু সেই উদ্দীপনাটা নিয়ে আমাদের মস্তিষ্কে চলে যাচ্ছে, সুষুম্নাকাণ্ডের মধ্য দিয়ে মস্তিষ্কে চলে যাচ্ছে এবং মস্তিষ্কে চলে যাওয়ার পরে মস্তিষ্ক পরবর্তী অর্ডার দিচ্ছে যে হাতটাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য এবং তার ফলে কিন্তু আমরা সেখান থেকে হাতটাকে সরিয়ে নিচ্ছি। তাহলে এই যে বাইরের একটা উদ্দীপনা এবং সেই উদ্দীপনাতে যে সাড়া দেওয়া হচ্ছে এবং তার ফলে যে হাতের ব্রেন, তারপরে আমাদের প্রত্যেকটা নার্ভ সিস্টেম, মেরুদণ্ড, এই সমস্তগুলোর যে স্নায়ুতন্ত্র, এই সমস্তগুলোর ভিতরে যে একটা কোঅর্ডিনেশন হচ্ছে, সামঞ্জস্য হচ্ছে, তালমিল করে যে একটা কাজ করছে, সেটাকে কিন্তু বলছে স্নায়ুতন্ত্র। তারপর দেখো স্নায়বিক নিয়ন্ত্রণ এবং সমন্বয়। বাহ্যিক বা আভ্যন্তরীণ কোনো উদ্দীপনা, যেমন হচ্ছে কি আলো, শব্দ, চাপ, তাপ, ব্যথা, রাসায়নিক পদার্থ, এগুলো স্নায়ুতন্ত্রের মাধ্যমে গৃহীত হলে তার বিশ্লেষণ ঘটে এবং দেহে তার প্রতিক্রিয়া দেখা দেয়। স্নায়ুতন্ত্র এই কাজটি মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড ও স্নায়ু নামক এর প্রধান তিনটি অংশের মাধ্যমে সংগঠিত করে। মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড এই দুটো অংশ হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তার মানে এই দুটো স্নায়ুতন্ত্র কিন্তু হচ্ছে মেন, মানে প্রধান ফাংশন আমাদের শরীরে কিন্তু হচ্ছে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড, এই জন্য এটাকে বলছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এবং বাকি অংশ হচ্ছে প্রান্তীয় এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, যা পরে আলোচনা করা হয়েছে। দেহের কোনো স্থান থেকে উদ্দীপনা গৃহীত হলে স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে যায় এবং উদ্দীপনাটি বিশ্লেষণ করে স্নায়ুর মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে তার প্রতিক্রিয়া পাঠায়। তারপরে দেখো স্নায়বিক সমন্বয়ের উদাহরণ। এই যে স্নায়ুর বিভিন্ন রকম যে কোঅর্ডিনেশন করে কাজ করছে, সেটার উদাহরণটা কি দেখো। দৌড়ানোর সময় স্নায়ুতন্ত্রের দ্বারা বিভিন্ন উদ্দীপনা এবং প্রক্রিয়ার মধ্যে সমন্বয় সাধন ঘটে। আমরা যখন দৌড়াই, কোনো মানুষ যখন দৌড়ায় তখন কি হচ্ছে দেখো, প্রথমে দৌড়ানোর মানসিক প্রস্তুতি নেওয়ার সময় আমাদের স্নায়ুতন্ত্র কিন্তু সক্রিয় হয়ে ওঠে। হৃদস্পন্দন, রক্তচাপ প্রাথমিকভাবে বাড়িয়ে দেয়, ফলে পায়ের পেশিতে প্রাথমিকভাবে O2 এবং গ্লুকোজ সরবরাহ বৃদ্ধি পায়। তাহলে আমরা যখন মানসিকভাবে প্রিপারেশন নিই যে এবার আমরা দৌড়াবো, তখন কি হচ্ছে, হৃদস্পন্দন, রক্তচাপ এগুলো কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, রক্তচাপ যখন বেড়ে যাবে তখন সেই রক্তগুলো বেশি পরিমাণে পায়ে যাবে এবং রক্তের মধ্যে যে অক্সিজেন আছে এবং গ্লুকোজ সেগুলো কিন্তু বেশি পরিমাণে আমাদের সরবরাহ করবে। 2 নম্বর কি হবে, দৌড়ের সময় মস্তিষ্ক নির্দিষ্ট ছন্দে দেহপেশিতে চলন নিয়ন্ত্রণ করে। দেখো আমরা যখন দৌড়াই তখন আমাদের বা পা যখন আগে পড়ে তখন ডান হাতটা আগে যায় এবং ডান পা যখন আগে পড়ে তখন বা হাতটা আগে যায়। তাহলে এই যে একটা
দেহপেশির যে একটা চলন, নির্দিষ্ট যে একটা ছন্দে নিয়ন্ত্রণ হচ্ছে, এটা কিন্তু ঘটে। তারপরে দেখো 3 নম্বরে কি হয়, এই সময় মস্তিষ্ক রক্তের O2 মাত্রা হ্রাস এবং CO2 এর মাত্রা বৃদ্ধি শনাক্ত করে। তার মানে রক্তে ধীরে ধীরে যে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, মানে পেশিগুলো অক্সিজেনটাকে নিয়ে মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে সেটা শক্তি উৎপন্ন করছে এবং সেই শক্তির মাধ্যমেই যে মানুষ দৌড়াচ্ছে, তাহলে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে এবং CO2 এর মাত্রা, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে এই যে মাত্রাটা সেটা কিন্তু শনাক্ত করছে, যে বাড়ছে না কমছে সেটা কিন্তু শনাক্ত করছে, আইডেন্টিফিকেশন করছে। এবং মস্তিষ্ক, ফুসফুস, পঞ্জরাস্থি পেশি এবং মধ্যচ্ছদাতে স্নায়ুস্পন্দন পৌঁছে দেয়। মস্তিষ্কতে স্নায়ুস্পন্দন পৌঁছে দিচ্ছে, ফুসফুসে পৌঁছাচ্ছে, পঞ্জরাস্থি পেশি মানে বিভিন্ন রকমের পাঁজরের মধ্যে যে সমস্ত পেশিগুলো থাকে সেইগুলো হচ্ছে পঞ্জরাস্থ পেশি, মধ্যচ্ছদাতে স্নায়ুস্পন্দন কিন্তু পৌঁছে দিচ্ছে। ফলে ফুসফুস দ্রুত সংকুচিত এবং প্রসারিত হয়ে গভীরভাবে শ্বাস গ্রহণে সাহায্য করে। পঞ্জরাস্থি পেশি এবং মধ্যচ্ছদা ফুসফুসের সংকোচন প্রসারণে সাহায্য করে। মানে এই পাঁজরের ভিতরে যে পেশিগুলো আছে সেই পেশিগুলো কি করছে, ফুসফুসটাকে সংকোচন এবং প্রসারণ এটাতে সাহায্য করছে। আর কি হচ্ছে 4 নাম্বার, স্নায়ুতন্ত্র হৃৎপিণ্ডের স্পন্দন বৃদ্ধি করে, ফলে দ্রুত পেশিতে অক্সিজেন এবং গ্লুকোজ পৌঁছে যাচ্ছে। তারপর দেখো স্নায়বিক পথ, মানে কোন পথে এই স্নায়ুটা কাজ করছে। স্নায়বিক পথ উত্তেজনা বা উত্তেজনায় সাড়া দেওয়া জীবের একটা প্রধান বৈশিষ্ট্য। এর অপর নাম হচ্ছে সংবেদনশীলতা। তার মানে যে উদ্দীপনাতে সাড়া দিচ্ছে সেই উদ্দীপনাতে সাড়া দেওয়াটাকে বলছে সংবেদনশীলতা। উদ্দীপনা গ্রহণ এবং তাতে সাড়া প্রদানের পদ্ধতিটি একটা নির্দিষ্ট পথে ঘটে, একে বলে স্নায়বিক পথ। যে পথটাতে ঘটছে সেই পথটাকে বলছে স্নায়বিক পথ। স্নায়বিক পথের ব্যাখ্যা, বাইরের বা দেহের অভ্যন্তরে সৃষ্ট উদ্দীপনা গ্রাহক বা রিসেপ্টর গ্রহণ করছে। গৃহীত উদ্দীপনা স্নায়ু কেন্দ্রে পৌঁছায়। স্নায়ুকেন্দ্র মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ডে থাকে। স্নায়ুকেন্দ্র থেকে সাড়া বা রেসপন্স পুনরায় স্নায়ু দ্বারা কারক বা এফেক্টরে পৌঁছায়, ফলে প্রাণী সাড়া দেয়। তার মানে দেখো একটা শব্দ তরঙ্গ যদি এখানটাতে দেখো সৃষ্টি করা হয়েছে, শব্দ তরঙ্গ, সেই শব্দটা কি হচ্ছে, কান পর্যন্ত পৌঁছাচ্ছে। কান পর্যন্ত যখন পৌঁছাচ্ছে তখন কানের মধ্যে যে উদ্দীপনায় সাড়া দেওয়ার মানে উদ্দীপনাটা যেটা তৈরি হচ্ছে সেটা স্নায়ুকোষটা কিন্তু সুষুম্নাকাণ্ডের মধ্যে যে স্নায়ু মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেটা আছে সুষুম্নাকাণ্ড এবং মস্তিষ্ক, সেই সুষুম্নাকাণ্ডে মস্তিষ্ক কিন্তু পাঠাচ্ছে। এর ফলে সেই মস্তিষ্কটা কি করছে, মস্তিষ্কটা আবার উদ্দীপনাতে সাড়া দিচ্ছে এবং একটা কমান্ড পাঠাচ্ছে আমাদের হাতকে, যে হাতটা কি করছে, আমাদের এই গেটটাকে খুলছে এবং যার ফলে আমরা দেখছি যে বাইরে কেউ এসেছে কি আসেনি। তো এইভাবে একটা কিন্তু মানে কাজ করছে। তাহলে এই যে শব্দটা প্রথমে গৃহীত হলো কানে, এই কানটা কিন্তু হচ্ছে কারক। সেই কারক থেকে, কান থেকে যে একটা স্নায়ুর উদ্দীপনাটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আসছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অন্তর্মুখী স্নায়ু। এবং এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যে রেসপন্সটা আমাদের হাত পর্যন্ত এলো সেটা কিন্তু আমাদের হচ্ছে বহির্বাহী স্নায়ু। একটা ছিল অন্তর্মুখী, এটা হচ্ছে বহির্মুখী বা বহির্বাহী স্নায়ু। এবং এই যে আমরা হাত দিয়ে যে দরজাটা খুলছি সেটা সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের রেসপন্স দিচ্ছি আমরা, এটা হচ্ছে কারক। এটা সম্পর্কে পরে আমরা আরো পড়বো। দেখো স্নায়বিক পথের ব্যাখ্যা আমরা পড়লাম, এবার কি বলছে, কারক এবং গ্রাহক অঙ্গের মধ্যে স্নায়ুতন্ত্রের যে পরিবাহক কোষগুলি থাকে তাদেরকে নিউরন বা স্নায়ু কোষ বলে। তাহলে এই যে পরিবহনটা করছে যে উদ্দীপনাটা, সেটাকে কি বলছে, স্নায়ু কোষ। বহু নিউরন কোষের মূলত লম্বা প্রবর্ধকগুলো মিলে স্নায়ু কোষ তৈরি করে। তারপরে দেখো প্রকৃতপক্ষে উদ্দীপনা গ্রহণ, এটার হচ্ছে মেন কাজ। নিউরন হলো স্নায়ুতন্ত্রের মূল গঠনগত এবং কার্যগত একক। সমগ্র জীবদেহ জুড়ে বিস্তৃত থাকে, মানে জীবদেহের প্রত্যেকটা অংশেই কিন্তু এই স্নায়ুকোষ থাকছে। একটা জটিল আন্তঃসংযোগ ব্যবস্থা গড়ে তোলে। যেমন হচ্ছে বাড়িতে দরজায় কেউ বেল বাজালে তা কান দিয়ে প্রথমে অনুভব করি, তাহলে কান দিয়ে অনুভব করছি, সেটা হচ্ছে গ্রাহক, গ্রহণ করছে উদ্দীপনাটা। তারপরে কি হচ্ছে,
এবং দরজা খুলে দিই, এক্ষেত্রে কানে উপস্থিত গ্রাহক শব্দের উদ্দীপনা গ্রহণ করে স্নায়ুর দ্বারা মস্তিষ্ক পাঠাচ্ছে। মস্তিষ্ক তা বিশ্লেষণ করে দেহ বা তার প্রতিক্রিয়া পাঠায় এবং আমরা দরজা খুলি। তাহলে আমরা যে দরজাটা খুলছি এটা হচ্ছে কারক অঙ্গ, এবং যে স্নায়ুটা প্রথমে কান থেকে সুষুম্নাকাণ্ড বা কেন্দ্রীয় তন্ত্র পর্যন্ত গেল, তো সেটা হচ্ছে অন্তর্মুখী স্নায়ু, এবং তারপরে সেখান থেকে যে রেসপন্সটা এলো সেটা হচ্ছে বহির্মুখী স্নায়ু। তারপরে দেখো কি বলছে, হরমোন এবং স্নায়ুর কার্যগত পার্থক্য। হরমোন, হরমোনের ক্রিয়া হচ্ছে মন্থর, মন্থর মানে হচ্ছে খুব ধীর গতিতে হরমোন কিন্তু কাজ করে, এবং স্নায়ুতন্ত্র কিন্তু খুব দ্রুত কাজ করে। হরমোন ধীর গতিতে কাজ করে কিন্তু ফল হচ্ছে দীর্ঘস্থায়ী। হরমোন যে কাজটা করবে তার যে ফলটা, সে ফলটা কিন্তু দীর্ঘস্থায়ী, কিন্তু স্নায়ু যে কাজটা করবে সেই কাজটার ফলটা কিন্তু ক্ষণস্থায়ী। হরমোন কাজ শেষে বিনষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায় মানে ধ্বংস হয়ে যায়, কিন্তু স্নায়ু কিন্তু কাজ শেষে বিনষ্ট হয় না মানে ধ্বংস হয় না। দেখো এই পর্যন্ত আমরা পড়লাম। এর পরবর্তী দিন আমরা স্নায়ুকোষ, নিউরোগ্লিয়া, স্নায়ু এই সমস্তগুলো নিয়ে পড়বো। এখানটাতে যে নিউরন আছে সেই নিউরনের গঠন, আকৃতি, তার কাজ, অবস্থান সমস্ত কিছু নিয়ে আমরা পরবর্তীকালে পড়বো। তো আজ এই পর্যন্ত থাক। জয় হিন্দ।